এবার তাহলে চলুন এনকোডারের সমীকরণটা আমরা দেখি। ওকে, তাহলে সমীকরণ আমাদের আউটপুটে দেখুন দুইটা আছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। তাহলে এক্স এবং ওয়াইয়ের জন্য আমরা দুইটা সমীকরণ পাবো। ওকে, তাহলে ফার্স্ট অফ অল প্রথমে আমরা দেখব এক্সের কোথায় ওয়ান আছে। তাহলে দেখুন এক্সের এইখানে ওয়ান আছে, তার মানে এটা হাই অবস্থায় আছে। তাহলে তার জন্য ইনপুটে কোন কলামে আমাদের হাই ছিল সেটা দেখতে হবে। তাহলে ঠিক এই সারি বরাবর আমরা সবসময় চিন্তা করব। তাহলে এই বরাবর আমরা দেখব যে কোনটা আমাদের হাই ছিল। তাহলে দেখুন এইটা আমাদের হাই ছিল, অর্থাৎ 1 ছিল। তাহলে আমরা পাচ্ছি i2। ওকে, i2 পাচ্ছি, i2 আমাদের হাই ছিল। আর এরপরে দেখব যে এক্সের আর কোনটা হচ্ছে আমাদের হাই আছে। তাহলে এক্সের দেখুন দ্বিতীয়টা আমাদের হাই আছে। তাহলে দ্বিতীয়টা ঠিক এই বরাবর আমরা দেখব কোথায় হাই আছে। তাহলে দেখুন ইনপুটে আমাদের এখানে হাই আছে, তাহলে প্লাস i3। তাহলে এটা আপনাকে সবসময় মনে রাখতে হবে যে এনকোডার একটা যোগ পদ্ধতিতে কাজ করে। তাহলে এনকোডারে যোগের জন্য আমরা প্লাস চিহ্ন ব্যবহার করতেছি, অর্থাৎ এনকোডার সবসময় যোগ আকারে কাজ করে। তাহলে আশা করে বোঝাতে পারছি যে এখানে কিভাবে এটা হয়েছে। তাহলে ঠিক সেম কাজটা আমরা করব ওয়াইয়ের ক্ষেত্রে। তো আমরা ওয়াইয়ের ক্ষেত্রে দেখব যে কোথায় হাই আছে। তাহলে দেখুন ওয়াইয়ের ক্ষেত্রে এখানে হাই আছে। তাহলে ঠিক এই বরাবর এই সারি বরাবর কোথায় ইনপুটে হাই আছে সেটা আমরা দেখব। তাহলে দেখুন এটার জন্য আমাদের ইনপুটে হাই আছে হচ্ছে 1, তার মানে i1 আছে আমাদের হাই। ওকে, তাহলে এনকোডারের জন্য প্লাস, এবং দেখব ওয়াইয়ের কোনটাতে হাই আছে অর্থাৎ 1 আছে। তাহলে দেখুন এখানে আমাদের 1 আছে, তার মানে এটা চালু অবস্থায় আছে। তাহলে এই বরাবর আমরা দেখব কোনটাতে আমাদের ইনপুটে হাই আছে অর্থাৎ 1 আছে। তাহলে দেখুন এইটা আমাদের এইখানে হাই অবস্থায় আছে, অর্থাৎ i3 আমাদের হাই আছে। তাহলে i1 প্লাস i3। তাহলে এই তো হয়ে গেল আমাদের এনকোডারের সমীকরণ। তাহলে এভাবে খুব সহজে আপনারা এনকোডারের সত্যক সারণী এবং সমীকরণটা নির্ণয় করতে পারবেন।